বাগার মাছ। তো এই মাছ কিন্তু অনেক বড় হয়। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের ঘুরে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাজশাহী ঘেঁষা নির্মলচর ও মহিষমারী চরের গ্রামীণ জনপদ। এই মহিষমারী চরের বর্তমান কী অবস্থার মধ্যে কাটছে সেই সব নিয়েই থাকছে আজকের এই ব্লগ। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ মালাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আবার নতুন একটা ব্লগে চলে এসেছি। তো প্রায় 4 মাস পর আবার সেই চরের ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শিবনগর ফেরিঘাট। পিছনে দেখতে পাচ্ছ এটা শিবনগর ফেরিঘাট। তো এখান থেকে নৌকা করে পার হতে হয়। দেখতে পাচ্ছ অনেক মানুষ আসছে নৌকায় করে। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত এই ফেরিঘাটে মানুষজন পারাপার হয়। তো আমিও আজকে এই ফেরিঘাট পেরিয়ে ওই পারটা যাব। তো ওই পারে যে নির্মল চর, যেটা নির্মল চরের পোর্শনটা বেশি পড়ে, যে এর আগে কাহারপাড়া বর্ডার হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্পের পাশে যে নির্মল চরটা ছিল, ওই নির্মল চর লাগোয়ায় কিন্তু এটা ভগবানগোলা সাইডে। তো সেই নির্মল চরে যাবো এবং ওখানকার মানুষদের জীবনযাত্রা, ওখানকার চরে মানুষের জীবনযাত্রা আজকের এই ভ্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সো সেসব দিয়ে দেখবে, খুব ইন্টারেস্টিং রয়েছে আজকের এই ভ্লগটি। তো এখন নৌকা করে ওই পারটায় যাব। এখন উঠবো নৌকাতে। অবশেষে নৌকা চেয়ে পড়লাম। এখন ঘাট পার হবো, ওই পারটা যাবো। ওই পারে গিয়ে তোমাদের শয়তানপাড়া চর, নির্মল চর সবগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে থাকছে। চলে আসলাম ওই পার থেকে এবারে। এবার এখানে উঠে যাবো নির্মল চর। তো এখানে দেখতে পাচ্ছি এই পার্টগুলো ওই পারে নিয়ে যাবে, ওইগুলো ওই পারে নিয়ে যাবেন নাকি? এগুলো কোথায় যাবে? ওইসব পার্ট কলকাতা, দিল্লি, বিভিন্ন জায়গায় যাবে। এভাবে কিন্তু এই চর এলাকায় এভাবে পারাপার হয়। বর্ষার সময় তো খুবই সমস্যা হয়। জল এতটা চলে আসে নাকি? তাহলে পারাপারের রাস্তায় একটা এটাই তো খুব কঠিন অবস্থা। হ্যাঁ, ইউটিউবের জন্য হচ্ছে। এখানকার স্থানীয়রা চাইছে যাতে এটা একটা সুরাহ হয়। তো চরের এলাকার মানুষরা খুবই কষ্টে তাদের জীবনযাপন তারা কিন্তু পালন করছে এভাবে। আর বর্ষার সময় তো খুবই অসুবিধা হয়। তো এভাবেই পারাপার হয়। এটার নাম কি? এটা এই যে জালটা ফেলছেন, হ্যাঁ খেওয়া না? এখন এই খেওয়া এটা ফেলবে। এতে কি মাছ পান?
এতে কি মাছ পান? এটা হচ্ছে ফাঁসা মাছ, দেখতে পাচ্ছ এরকম মাছ উঠলো। এগুলো বড় তো হয় নাকি? না, এর থেকে একটু বড় হয়। এই ব্যাগে কি আছে? এগুলো এগুলো এই মাছটা কি মাছ একটু তুলে যাচ্ছে। হ্যাঁ, এটা কি মাছ? এটা বাঘার। এই বাঘার তো অনেক বড় হয়। হ্যাঁ, এটা অনেক বাঘার মাছ নাকি 15 কেজি বা 30 কেজি এরকম হয় নাকি? 30 কেজি আপনার। যে বাঘার মাছ, তো এই মাছ কিন্তু অনেক বড় হয়। তো এটা বাচ্চা না। তো এখন দুই বন্ধু মিলে বাইকে বেরিয়ে পড়লাম সেই শয়তানপাড়া চরের উদ্দেশ্যে। তো ভীষণ এক্সাইটেড। আর চর এলাকা তো বরাবরই ভালো লাগে। তো তবে চর এলাকার একটা জিনিসই খারাপ লাগে, যেটা হচ্ছে এখানকার মানুষদের জীবনযাত্রা, তাদের লাইফস্টাইল, এগুলো খুবই কষ্টের যায়। তো আমরা চিত্রস্বরূপ তো দেখালাম তোমাদের কত তারা কষ্টের মধ্যে জীবনযাপন কাটে। তো আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি এই অফরোডিং রাস্তায়। তো রনি বল, কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে, মনোরম বাতাস বইছে আর এই গ্রামীণ জীবন অনেকটাই ভালো লাগে। এই কোনটা যাবো রে? ওটা দিয়ে উঠবে? চল ওটা দিয়ে। ঠিক আছে, ওটা দিয়ে। তো এইভাবে অফরোডিং হয়ে চলে আসলাম এই রাস্তাটা দিয়ে। তো ভিউটা দেখো, কি অসাধারণ ভিউ। সে সঙ্গে স্কাই ভিউটাও অসাধারণ। আর নদীর পানির স্রোত, সে সঙ্গে মৃদু বাতাস, এক অসাধারণ এনভায়রনমেন্ট। তো চরে মানুষ এইভাবে কিন্তু ভেড়া প্রতিপালন করে। এগুলো এখন কোন দিকে নিয়ে যাবেন চড়াতে? কটা আছে টোটাল? 35 মতো। তো দর্শক বন্ধুরা, কি সুন্দর ভিউ, এক অসাধারণ অপরূপ ভিউ। এ ভিউ কোথাও পাবে না, এমন দেশটি কোথাও গেলে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। অসাধারণ। বল, নাম কি তোদের? রবিউল। কোন ক্লাসে পড়িস? 6। তুই কোন ক্লাসে পড়িস? 6 তোদের স্কুল কোথায়? স্কুল শিবনগর। এখন চর এলাকায় এই যে একটা বাড়ি রয়েছে, তো এদের সঙ্গে একটু কথা বলবো। এখানে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। কি করছো? তো ফ্রি ফায়ার খেলছে। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 9। তুমি কোন ক্লাসে পড়ো? 5। তুমি? 2। কোন স্কুলে পড়ো? হ্যাঁ, অনেক বড় নাম তো তোমাদের স্কুলের। কোথায় সেই স্কুলটা? কৃষক বাজার। ওটা কোন দিকে? ও, তাহলে এটা পার হয়ে যাও তাই তো? ও, এই যে আরেকজন গাছে আছে, বুঝতে পারিনি। কেউ, তোমার নাম কি? রিয়ান। কোন ক্লাসে পড়ো? তোমার কোন স্কুল? একই স্কুল, সেম? তাহলে ওটা কোথায়? রানীতলা। এটা তোমার ভাই তাই তো? তোমাদের বাড়ি রানীতলা বাড়ি। এখানে কি করছো? বেড়াতে এসছো? আমি তো আছি তোমাদের বাড়ি। এটা ও, এটা তোমাদের মাসির বাড়ি? তাহলে
এইদিকে? আর এদিকে বিকাল টাইম ঘুরতে এসছো? এখান থেকে অসাধারণ ভিউ। এখানে গরু চড়ছে। এই যে মাঠের মধ্যে এভাবে সোলার প্যানেল দেখতে পাচ্ছি। তো এটা মেন কিন্তু নির্মল চর। এটা অনেক ভাগে ভাগ হয়ে আছে। যেমন এটা ওই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ ওটা শয়তানপাড়া চর, এটা হচ্ছে মহিষমারি চর, আর ওইদিকে তো ছিল বনমালী ঘাট, কাহারপাড়া বর্ডার, হারুডাঙ্গা বেশেপ কামটা কিন্তু এইদিকে। তো আমরা এই পাটটাতে আছি, শিবনগর ঘাট পেরিয়ে ফেরিঘাট পেরিয়ে এই দিকটায় আসলাম। আর এখানে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মহিষমারি চর। তো এই মহিষমারি চর থেকে 1 কিলোমিটার গিয়ে কিন্তু শয়তানপাড়া চরটা পড়বে। এখন কোথায় যাবেন আপনারা? মাছ ধরতে নাকি? দর্শক বন্ধুরা, শয়তানপাড়া যেতে যেতে এই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম এই কারণ এখানে দেখছি একটা এই ফাঁকা চরের মধ্যেও একটা বাড়ি দেখতে পাচ্ছি। তো এই বাড়িতে ঢুকে তোমাদের দেখাবো তাদের জীবনযাপনটা কেমন কাটছে। একটাই বাড়ি। বাড়িতে ফাঁকা মনে হচ্ছে, কেউ নেই। বাড়িতে কেউ আছে নাকি? এই যে বাড়িতে ঢুকে পড়লাম, তো দেখতে পাচ্ছি বাড়িতে কেউ নেই, ফাঁকা। তারা হয়তো মাঠেতে গিয়েছে। বাড়িতে কেউ নেই, কিন্তু এভাবে খোলামেলাভাবে কিন্তু পড়ে রয়েছে বাড়ি। এই পাটকাঠির এভাবে চালা বানিয়ে তারা কিন্তু এখানকার জীবনযাপন কাটায়। আর বর্ষার সময় কিন্তু তাদেরকে খুবই কষ্টে জীবনযাপন কাটাতে হয়, কারণ এই যে আমার পিছনে যে জলটা দেখতে পাচ্ছ পদ্মার, তো সেই জল কিন্তু এগুলোতে চলে আসে। তো তাদের মানে নর্মালি যাতায়াতে কিন্তু খুবই অসুবিধায় পড়ে তারা। তো বাড়িতে কাউকে পেলাম না, নাহলে কিছু তাদের জীবনযাপনের কিছু কঠিন সংগ্রামের কিছু কাহিনী তুলে ধরার চেষ্টা করতাম। আর এই যে নদীর একটা মৃদু বাতাস সত্যি অসাধারণ, এখানে না আসলে সেই ফিলটা পাওয়া যাবে না। তো এদিকটা পুরোটাই চর, আর মেনলি এটা কিন্তু নির্মল চর। জায়গা জায়গা কিন্তু ভাগ হয়ে গেছে। এটা মহিষমারি চর, সামনে কিন্তু শয়তানপাড়া চর। তো দর্শক বন্ধুরা, এই ছিল এই মহিষমারি চরের ব্লগ। তো আশা করি ব্লগটি তোমাদের ভালো লেগেছে। তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো টাটা।